হ্যালো ভিউয়ার্স, আই অ্যাম আয়েশা ফ্রম রান্নাঘর। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে হায়দ্রাবাদি চিকেন মশলা কারি। আর এই রান্নাটা আজকে আমি করব ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে। অনেক সময় কিন্তু একটা স্মেল এর কারণে অনেকেই ব্রয়লার মুরগিটা খেতে চায় না। তাছাড়া অনেক সময় দেখা যায় যে রান্নার পরেও মাংসের ভেতরে মশলাটা প্রপারলি না ঢোকার কারণে এটাকে খেতে তেমন একটা ভালো লাগে না। বাট আজকের এই রেসিপিতে আমি আমার কিছু পার্সোনাল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের রান্নাটাও সবচেয়ে বেশি টেস্টি অ্যান্ড ইয়াম্মি হবে। রান্নার পরে তো কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবেই না, বরং পরিবারের সবাই এত বেশি প্রশংসা করবে আপনার এই রান্নাটার, বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতেই পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি। রান্নার জন্য এখানে আমি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে 600 থেকে 700 গ্রামের মতো ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশিও নিতে পারেন। নিয়ে নিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন পেস্ট নিয়েছি জিরা বাটা, নিয়েছি পেঁয়াজ বাটা, 3টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি শুকনো মরিচ, এগুলোকেও বেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি হাফ কাপ টক দই, এগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। প্রথমেই আমি চুলায় একটা প্যান গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। আজকের রান্নাটায় পেঁয়াজ বেরেস্তা খুবই একটা কমন ইনগ্রিডিয়েন্টস, এটা লাগবেই। দেখুন আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন হাত দিয়ে ভাঙলে কেমন কুরকুর করে ভেঙে যাচ্ছে। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেটের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, লবণটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এবারে দিচ্ছি আমি 1 চামচ আদা পেস্ট, দিচ্ছি 1 চামচ রসুন পেস্ট। এবার দিয়ে দিচ্ছি আমি সেই বেরেস্তা করে রাখা পেঁয়াজগুলো, এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি। এগুলোকে সবগুলো আমি একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা চিকেনের মধ্যে এই মশলাটা ঢুকে যায়। আমি এখন এটাকে কমপক্ষে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবারে আমি 30 মিনিট পরে চলে এলাম। চুলায় একটা প্যান গরম করে এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল, দিলাম গোটা দারচিনি, গোটা এলাচ, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ এবং একটা তেজপাতা, আমি এটাকে একটু কেটে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ কুচির প্রয়োজন হবে না যেহেতু আমি বেরেস্তা এবং পেঁয়াজ বাটা ব্যবহার করব। এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি। এবারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, জিরা বাটা এবং শুকনো মরিচ বাটা, এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আজকের পুরো রান্নাটাই কিন্তু আমি বাটা মশলা দিয়ে করব। আমি এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, এগুলোকে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, খুব বেশি পানি দেওয়া যাবে না, সামান্য পরিমাণেই পানি দিতে হবে শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। দেখুন একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এ পর্যায়ে দেখুন তেলটা উপরে খুব ভালোভাবে ভেসে উঠেছে। একটু নেড়েচেড়ে নিচ্ছি আমি। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই বেশি হবে। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা মাংস, এগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যেন মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় এবং ভিতরে একটা জুসিনেস ভাব থাকে।
3 মিনিট সময় নিয়ে মাংস ও মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে রান্না করব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। 8 থেকে 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে এমনিতেই পানি বের হয়েছে, ওই পানি দিয়েই মাংসটা মোটামুটি অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই মাংসটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়েই রান্না করতে হবে, তাহলেই না আসল টেস্ট পাওয়া যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি, যেহেতু মাংসটা অর্ধেকের বেশি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য খুব একটা পানি দেওয়া যাবে না, অল্প পরিমাণেই আমি পানি ব্যবহার করেছি, তাহলেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে দেখছি আমি পানিটা টেনে এসেছে এবং তেলগুলো খুব ভালোভাবে উপরে ভেসে উঠেছে এবং মাংসগুলো দেখেও বুঝতে পারছেন যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি ঢাকনাটা খুলেই নেড়ে চেড়ে নিচ্ছি একদম প্রায় রান্নাটা কমপ্লিট করা পর্যন্ত। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে হাত চেটে পুটে খাবেন। ভাত, পোলাও, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই জম্বেশ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যেন। আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আজকের রেসিপিটা দেখতে, এবং দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। আমি আর তর সইতে পারলাম না, এবার আমি নিজেই খাওয়া শুরু করে দিয়েছি। আমার ভাতের প্লেটটা নিয়ে নিয়েছি, এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি আজকের এই রেসিপির চিকেনটা। সাথে নিয়েছি একটু লেবু, শসা, একটু টমেটো, একটা কাঁচামরিচ। আপনারাও বাসায় কিন্তু এভাবে খেয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ও হ্যাঁ, রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।